নমস্কার। সকলকে শুভ সকাল জানাই। তো দেখুন, আপনাদের যাদের এখনো পর্যন্ত রেলের গ্রুপ বির এক্সাম হয়নি তারা অবশ্যই ভিডিওটা দেখো, কাজে দেবে। রেলের গ্রুপ বি থেকে মানে কি ধরনের রিজনিং, কি ধরনের ম্যাথ আসছে এবং জিকের পার্ট থেকে কি আসছে এবং সায়েন্সের পার্ট থেকে কি আসছে আমি একজাক্ট সেগুলো বলছি। তোমরা যারা এখনো মানে তোমাদের সামনে যাদের এক্সাম রয়েছে, এখন যাদের বাকি আছে, তারা দেখে যাও, কাজে আসবে। এখন আমি তোমাদের একদম টপিক ওয়াইজ বলছি। প্রথমে বলে নিই, যাদের তোমাদের ইয়ে রয়েছে, সামনে গ্রুপ বির এক্সাম রয়েছে রেলের, উম, ইতিহাস, ভূগোল কোনো কোশ্চেন আসছে না। শুধুমাত্র 25টাই কারেন্ট অ্যাফেয়ার্স। না একটা ইতিহাসের কোশ্চেন, না একটা ভূগোলের কোশ্চেন, না একটা পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন। কোন রকম এই ধরনের কোনো কোশ্চেন নেই। অর্থাৎ যারা গ্রুপ ডির জন্য, তোমরা সকলেই জানো, তারপর আমি একটু বলছি, তোমার সামনে যাদের রয়েছে তারা অবশ্যই শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। তাছাড়া জিকে পার্ট থেকে তোমাদের না স্ট্যাটিক জিকে, না তোমাদের ভূগোল, না না তোমাদের ইতিহাস, এখান থেকে কোনো মানে জিকে পার্ট থেকে কোনো কোশ্চেন নেই। টোটাল জিকে পার্টটাই কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স যত কোশ্চেন আছে, এভরিথিং কারেন্ট অ্যাফেয়ার্স চলে গেল। এবার চলে আসি ম্যাথ। কি ধরনের ম্যাথ আসছে আমি তোমাদের একদম এক্সাক্ট ভাবে বলে দিচ্ছি। দেখো, ম্যাথ এই ধরনের ম্যাথ আসছে। ম্যাথ কোনো কঠিন ম্যাথ আসছে না, সহজ সহজ ম্যাথ আসছে। এবং ম্যাথগুলো কি ধরনের আমি বলে দিচ্ছি। যেমন তোমার বলা হচ্ছে যে কোনো একটা মূল্যের বলা হলো যে 43% ছাড় দিয়ে পর পর সমমূল্য ছাড়, মনে করো পর আর একটা বলছে যে 44% ছাড় দিল, তারপর আবার 50% ছাড় দিল। এরকম করে ছাড় দিলে সমমূল্যে ছাড় কত হবে, এই ধরনের কোশ্চেন থাকছে। ঠিক আছে। এই ধরনের কোশ্চেন বেশি থাকছে, 3-4টে করে শতকরা থেকে থাকছে ম্যাথের পার্টটা। আর তোমার এই ধরনের অঙ্ক থাকছে যে, যেমন একটা তোমাদের পিতা পুত্র থেকে অঙ্ক ছিল। পিতা পুত্র থেকে কি ছিল তোমাদের? পিতা পুত্র থেকে অঙ্ক বেশ কয়েকটা শিফটেই দিচ্ছে। যেমন এরকম বলছে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হলো। এরকম করে তাহলে পিতার বর্তমান বয়স। একদম সহজ সহজ কোশ্চেন। এই ধরনের কোশ্চেন থাকছে, তোমরা পারবে। আর তোমাদের সমানুপাত, চতুর্থ সমানুপাত, তৃতীয় সমানুপাত, মনে করো এরকম একটা সংখ্যা দিয়ে দিচ্ছে যে 3:8 এরকম দিয়ে মনে করো দিয়ে দিচ্ছে 12। তাহলে এর মধ্যে সমানুপাত কত বা এরকম ভাগ করে দিচ্ছে। সমানুপাত থেকে অঙ্ক থাকছে। আর মিন মিডিয়ান মোড, যেখানে মোট কথা এই যে তোমাদের অঙ্কগুলো থাকছে না, একদম সহজ অঙ্ক থাকছে। গতবার যে ডি গ্রুপ হয়েছিল সেই ডি গ্রুপের তুলনায় বর্তমান মানে এবারে যে প্যাটার্ন হচ্ছে, সেখানে কিন্তু কোনো ডিপ বা কঠিন ম্যাথ কিন্তু দিচ্ছে না, একদম ইজি ইজি ম্যাথ দিচ্ছে। যারা মোটামুটি মানে প্রিপারেশন আছে তারাও এই সিম্পল ম্যাথ গুলো পারবে। মানে যারা সবাই প্রিপারেশন শুরু করেছে তারাও ইন্টারভিউ বলছি, তারাও পরীক্ষা হলে গিয়ে 15 থেকে 16টা মানে ইজিলি পারবে। আর যাদের একটু প্রিপারেশন আছে তারা ভালোভাবে মানে 30টার কাছাকাছি করে আসতে পারবে। কোনো কঠিন ম্যাথ দিচ্ছে না, নাম্বার 1। তাহলে এই ধরনের ম্যাথ থাকছে। আর তোমার নল চৌবাচ্চা থেকে থাকছে, ঠিক আছে। নল চৌবাচ্চা থেকে খুব সহজ সহজ, মনে করো কিরকম থাকছে বলতো। নল চৌবাচ্চা থেকে বলছে যে এ ফিল করে 12 ঘন্টায়, বি ফিল করে 14 ঘন্টায়, হ্যাঁ। তারপরে তারা 5 ঘন্টা কাজ করে তারা মনে করো যে 1/4 অংশ পূর্ণ হলো, তাহলে মোট অংশ পূর্ণ করতে কত সময় লাগবে। এই ধরনের একদম ইজি ইজি নল চৌবাচ্চার অঙ্কগুলো দিচ্ছে। এরকম নল চৌবাচ্চার অঙ্কগুলো এরকম ইজি দিচ্ছে, নল চৌবাচ্চা। আর সময় কার্যের থেকে থাকছে। সময় কার্য ওই একই রকম, যে ধরো এ কাজ করে 12 ঘন্টা, বি কাজ করে এত ঘন্টা, তাহলে এ থেকে বি চলে গেল, তাহলে এ বাকি কাজটা কতদিনে করবে। এই ধরনের ইজি ইজি কোশ্চেন এগুলো। তো ম্যাথের পার্ট গুলো একদম ইজি দিচ্ছে। আর রিজনিং কি ধরনের রিজনিং থাকছে সেটা বলছি। রিজনিং এই ধরনের রিজনিং থাকছে। আগের বার যেটা ধরনের রিজনিং ছিল, এবার থেকে কিন্তু তার রিজনিং কিন্তু অনেক ডিফারেন্স। আচ্ছা, প্রথম কথা তোমাদের ওই এরকম থাকছে যে উত্তর দিকে মুখ করে তোমার 6 জন বসে আছে, ABCD সাজিয়ে নেওয়া, ওগুলো থাকছে। তারপরে গোল এরকম টেবিল থাকছে। মানে এই যে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টের যেটা, এখান থেকে প্রায় 4টে মতো থাকছে, 4-5টা। হ্যাঁ, উত্তর দিকে মুখ করে, দক্ষিণ দিকে মুখ করে, বা চারদিকে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। হ্যাঁ, এরকম করে তোমার অনেকগুলো মানে 4-5টা মতো থাকছে রিজনিং এর পার্ট। আর চলে গেল রিজনিং পার্ট, সরি। এটা গেল। এগুলো অবশ্যই সিটিং অ্যারেঞ্জমেন্ট 100% থাকছে। আর তোমাদের থাকছে লজিক্যাল রিজনিং থাকছে, ঠিক আছে। আর্গুমেন্ট দিয়ে যে যে সব পাখি পশু নয়, ঠিক আছে, কিছু পাখি পশু বা কিছু গাছপাতা, এই ধরনের এগুলো থাকছে 3-4টে। আর নতুন যে প্যাটার্ন গুলো ঢুকিয়েছে, দেখো নতুন যে প্যাটার্ন সেটা হচ্ছে তোমার এরকম
ওটা নতুন প্যাটার্ন নয়, নতুন প্যাটার্ন বলা যাবে না। এগুলো তোমাদের ডাব্লিউবি কনস্টেবলেও ছিল, ডাব্লিউবি কনস্টেবল ছিল। কিরকম ছিল? তোমার বলা হচ্ছে যে মনে করো এরকম একটা সংখ্যা দিয়ে দিচ্ছে 4 হ্যাশ তোমাদের 6, তারপর তোমাদের স্টার 12, তারপর তোমাদের এ, এরকম করে মনে করো সংখ্যা, এরকম করে মনে করো কোনো সংখ্যা রয়েছে, এরকম মনে করো বেশ কয়েকটা সংখ্যা রয়েছে। এবার থাকার পর বলা হচ্ছে এটা মনে করো যে তোমার হচ্ছে লেফট সাইড, রাইট সাইড, সরি এটা লেফট সাইড। আচ্ছা, এবার বলা হচ্ছে এই তোমাদের রাইট সাইড থেকে, ঠিক আছে, রাইট সাইড থেকে সবসময় রাইট সাইড থেকে গুনতে গুনতে যেতে হবে। এবার বিষয়টা হচ্ছে কিরকম আসছে, মনে করো এখান থেকে গুনতে গুনতে বলছে যে তোমার এই স্টার হ্যাশ চিহ্ন বাদ দিয়ে দিলে পরে যোগ করে তার জোর সংখ্যা করলে কত হবে, এই ধরনের থাকছে। আবার এই ধরনের থাকছে, দেখাচ্ছি, দেখাও। আবার এরকমও থাকছে যে তোমার মনে করো এরকম থাকলো, আমি সংখ্যাটা দিয়েছি 3 4 6 9 7 5 2 3, একদম সহজ সহজই থাকছে, একদম ইজি ইজি বললাম। এরকম মনে করো একটা সংখ্যা দিয়ে দিচ্ছে। এবার বলছে যে এর মধ্যে আগের সংখ্যা জোর পরের সংখ্যা বেজোর, আগের সংখ্যা জোর পরের সংখ্যা বেজোর কত কত সেট আছে, মানে আগের সংখ্যা জোর পরের সংখ্যা বেজোর। তাহলে এখানে আগের সংখ্যা জোর, 6 এর আগের সংখ্যা জোর পরের সংখ্যা বেজোর, তাহলে এক সেট হচ্ছে। আগের সংখ্যা জোর পরের সংখ্যা বেজোর, তাহলে এটাই হচ্ছে না। তাহলে এরকম ধরনের কিন্তু আসছে, খুবই সহজ, মানে কটা সেট, আগের সংখ্যা জোর পরের সংখ্যা বেজোর, তাহলে এটা একটা সেট হচ্ছে। তারপর আগের সংখ্যা জোর, দেখো এটা আগের সংখ্যা জোর পরের সংখ্যা বেজোর হচ্ছে না, আগের সংখ্যা জোর পরের সংখ্যা বেজোর, মানে একটাই হচ্ছে। এরকম তাহলে কটা সেট থাকছে, এরকম 1টি 2টি 3টি এরকম করে থাকছে, এগুলো থাকছে, এগুলো একদম ইজি, এগুলো তো জানোই। তো এই ধরনের রিজনিং কিন্তু খুব খুব করে ঢোকাচ্ছে। এবং আর এক ধরনের প্যাটার্ন থাকছে যেটা বলা হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল বাংলায় লেখা থাকছে। সেটা কিরকম থাকছে, মনে করো এরকম আর পি দিয়ে সাপোজ মনে করো 16 থাকলো, এস জেড দিয়ে মনে করো 13 থাকলো, তারপরে তোমার মনে করো যে জেড এক্স দিয়ে মনে করো, আমি এটা লিখছি মন গড়া, এরকম থাকছে। এইবার বলা হচ্ছে, দেখো এবার বলা হচ্ছে যে এর মধ্যে কোনটা অমিল, এর মধ্যে কোনটা অমিল, মানে এগুলো কিরকম করে বার করতে হচ্ছে বলতো, মানে এর সংখ্যা মান কত, এর সংখ্যা, এর কত বৃদ্ধি হয়েছে, এর কত বৃদ্ধি হয়েছে, এর কত বৃদ্ধি হয়েছে, এর কত বৃদ্ধি হয়েছে। এবার এর মধ্যে যে কোনো একটা অসঙ্গত আছে, মানে মনে করো 3টেই মিলবে, একটা মিলবে না, সেটা আনসার। এরকম আসছে রিজনিং এর মধ্যে। তো রিজনিং তোমার যেগুলো আসছে, রিজনিংও খুব ইজি ইজি রিজনিং আসছে, কোনো কঠিন রিজনিং আসছে না। ম্যাথের পার্টটাও খুব ইজি ইজি ম্যাথ আসছে, কোনো কঠিন ম্যাথ আসছে না। কিন্তু দেখো যারা সারা বছর ধরে, এবার চলে আসে মেন পার্ট, শুধু ম্যাথ রিজনিং করলেই তুমি কিন্তু কোয়ালিফাই করতে হবে না। মেন পয়েন্ট, মেন খেলাটা হবে তোমার, কথা বলো তো, সায়েন্স। যারা সায়েন্স থেকে যে কোশ্চেন, সায়েন্সে যদি ফুল নম্বর এবং কারেন্ট অ্যাফেয়ার, সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার যারা নম্বর তুলতে পারবে না, তারা কিন্তু কোয়ালিফাই করা কঠিন হয়ে যাবে। এবার সায়েন্স থেকে যে তোমাদের কোশ্চেনগুলো আসছে সায়েন্সের, তো সেখানে কিন্তু ভৌত বিজ্ঞান থেকে বেশি কোশ্চেন থাকছে। ভৌত বিজ্ঞান থেকে কোশ্চেন হচ্ছে প্রত্যেকটা, ওই মনে করো যে ওই দুটো একটা করে ম্যাথ থাকছে ভৌত বিজ্ঞানের, ঠিক আছে, আর তোমাদের গতির চ্যাপ্টার। মোট কথা সায়েন্সটা যারা মোটামুটি সারা বছর ধরে ভালো করে পড়েছে তারা, আর সায়েন্সে কোনো ডিপ কোশ্চেন দিচ্ছে না, যারা সারা বছর ধরে মোটামুটি সিবিএসসির বোর্ডগুলো বইগুলো পড়েছে, তারা কিন্তু ইজিলি ভাবে পারবে। কিন্তু শুধুমাত্র সায়েন্সের ভাষা কোশ্চেন পড়ে গিয়ে কিন্তু অ্যান্সার করতে পারবে না, এটা পরিষ্কার। যারা সায়েন্সে ডিপলি ভাবে পড়ে গেছে সারা বছর ধরে, বা যারা সায়েন্সের তাদের জন্য খুবই তো মোট কথা ম্যাথ রিজনিং এ যেগুলো বললাম, এই ধরনের ম্যাথ রিজনিং খুব ইজি দিচ্ছে, কিন্তু সায়েন্সের পার্টটা খুবই কঠিন কোশ্চেন দিচ্ছে না। কিন্তু সারা বছর ধরে যারা সায়েন্সটা না তুলেছে তারা কিন্তু সায়েন্সটা পারবে না, কারণ সায়েন্সটা সবকিছু তোমাদের একদম ভিতর থেকে কোশ্চেনটা করছে। মানে তুমি যে অনলাইন আর শর্ট কোশ্চেন পড়ে সায়েন্সের আনসার করবে সেরকম ধরনের কোশ্চেন থাকছে না। কোশ্চেনগুলো একটু বুঝে নিয়ে মানে উত্তর দিতে হবে, ঠিক আছে। তো প্রথম কথা বলছি, তো তোমাদের এখন দেখার মধ্যে ম্যাথ রিজনিং যা দেখেছো এনাফ। সায়েন্সটা খুব ভালো করে করো, সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স। আর জিকে থেকে কোনো কোশ্চেন, কারণ জিকে থেকে কোনো কোশ্চেনই হচ্ছে না, কোনো শিফটে কিন্তু জিকে থেকে কোনো কোশ্চেন হচ্ছে না, তোমাদের ইতিহাসের থেকে, ভূগোলের থেকে, বা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে কোনো পার্ট থেকে প্রশ্ন হচ্ছে না। তো এই হচ্ছে মোটামুটি যেটুকু বললাম, যে ধরনের রিজনিং গুলো বললাম, এই ধরনের রিজনিং গুলো থাকছে। আর রিজনিং আবার বলছি, রিজনিং ম্যাথ যা থাকছে তোমরা যে যাবে সেই পারবে, ঠিক আছে, যারা মানে প্রস্তুতি নিয়ে আছো মোটামুটি। আর মেন ফোকাস দাও, আমি বলবো মেন ফোকাস দাও সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্সে। যারা সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্সে মার্ক করতে পারবে তারা কিন্তু চাকরিটা সিকিউর করবে একদম।